ফর্মুলা আছে, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে মিউ অফ এস ইনটু এন। এটা তোমার কাইনেটিক ফ্রিকশনের মতো মিল আছে না, দেখো তো কাইনেটিক ফ্রিকশনের সাথে মিল আছে, কিন্তু মিল থাকলেও দুইটার বৈশিষ্ট্য আলাদা। যেই মুহূর্তে তোমার অবজেক্টের মোশন থাকে সেই মুহূর্তে অবজেক্টের কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা কিন্তু এটা, এবং এই ফর্মুলা আমরা জানি যে এন এর উপর ডিপেন্ড করে, কিন্তু এছাড়া কন্টাক্ট এরিয়ার উপর ডিপেন্ড করে না, অবজেক্টের ম্যাস কত, সরি অবজেক্টের হচ্ছে তোমার হচ্ছে ভেলোসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট, সাফিসিয়েন্টলি লো ভেলোসিটির উপর, এগুলো আমরা বলেছি। কিন্তু এটার ক্ষেত্রে দেখো খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে কাইনেটিক ফ্রিকশনে আমি বলছি কোনো ফিক্সড কোনো ফর্মুলা নাই, কারণ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে সরি স্ট্যাটিক ফ্রিকশন কোনো ফিক্সড ফর্মুলা নাই। বিষয়টা হচ্ছে এমন যে ধরো একটা ব্লক আছে এখানে, ঠিক আছে, এই ব্লকটা হচ্ছে আমরা এদিকে পুশ করতেছি, হ্যাঁ ব্লকটাকে একটা ফোর্স দিতেছি ধরো, তাহলে এই ব্লকটা এই ফোর্সটাকে হচ্ছে রেজিস্ট করবে, এইদিকে একটা তার একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে আমি যদি ফোর্সের মান বাড়াই, আমি যদি ফোর্স প্রথমে থাকে 0 নিউটন, তাহলে ও আমাকে কোনো প্রকার স্ট্যাটিক ফ্রিকশন দেয় না, ও দেয় 0 নিউটন। আমি যদি এটা বাড়াই 2 নিউটন করি, ও 2 নিউটন দিবে। আমি এটা বাড়াই 3 নিউটন করলে ও আমাকে 3 নিউটন দিবে। দেখছো কিভাবে ও অ্যাডজাস্ট করতেছে নিজেকে, স্ট্যাটিক ফ্রিকশন নিজেকে কি করতেছে, অ্যাডজাস্ট করে নিচ্ছে। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের নেচার, যে ও সবসময় একটু অ্যাডজাস্ট করে নেয় নিজেকে, যে আমরা যদি এটা 3 দেই ও 3 দেয়, আমি যদি এটা 4 দেই ও এটাকে 4 দিবে। সো এর জন্য এটার নাম হচ্ছে অ্যাডজাস্টিং ফোর্স, হ্যাঁ নিজেকে নিজে এসে অ্যাডজাস্ট করে নেয়। তো কতক্ষণ পর্যন্ত আমি যত বাড়াবো কি ততটাই বাড়াতে পারবে না, তার একটা লিমিটেশন আছে। সো ধরো যে এটা ম্যাক্সিমাম যে কাইনেটিক ফ্রিকশন সরি স্ট্যাটিক ফ্রিকশন, সেটা যদি কথার কথা হয় ধরো 5 নিউটন, হ্যাঁ 5 নিউটন যদি হয় কোনো একটা পার্টিকুলার কেসে 5 নিউটন, তার মানে আমি সর্বোচ্চ 5 নিউটন পর্যন্ত কি করতে পারবো, এই অবজেক্টটাকে স্থির রাখতে পারবো, হ্যাঁ অবজেক্টটা স্থির থাকবে। 5 নিউটনের যদি আমি বেশি ফোর্স দেই, একটু বেশি ফোর্স দেই, অবজেক্টটা মুভ করা শুরু করে দিবে, আর যখনই অবজেক্টটার মোশন হওয়া শুরু করে দিবে তখন কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে না, তখন কাজ করে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। সো দ্য পয়েন্ট I want to raise is that static friction only works when the object is at rest. Okay, when the object is at rest, it is not moving, its relative velocity, it has no relative velocity. So the point is that, again the point is that it's an adjusting force, because আমরা যত আমি আমার অ্যাপ্লাইড ফোর্স বাড়াই ততই হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু হচ্ছে বাড়তে থাকে, এবং যতটুকু নেসেসারি ততটুকুই দেয়, দেখো তার থেকে বেশি কিন্তু দেয় না, যতটুকু নেসেসারি ততটুকুই দেয়, অ্যাজ লং এজ তার ম্যাক্সিমাম ভ্যালু আমি এনরিচ না করতে পারি। ম্যাক্সিমাম ভ্যালু যখন আমি রিচ করতে পারবো তখন আর স্ট্যাটিক ফ্রিকশন আর কাজ করবে না, বিকজ তখন সেটা হয়ে যাবে কাইনেটিক ফ্রিকশনের আওতায়। সো এখানে হোপফুলি তুমি বুঝতে পেরেছো যে স্ট্যাটিক ফ্রিকশনের হচ্ছে একটু ট্রিকি কনসেপ্ট, রাইট, একটু ট্রিকি, একটু ইন্টারেস্টিং। সো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করার ফর্মুলা আছে, সেটা হচ্ছে অ্যাগেন এন মানে হচ্ছে নরমাল ফোর্সের উপর ডিপেন্ড করে, অ্যাগেন এন মানে নরমাল ফোর্সের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে সেটার এই মিউ অফ এস, এটা মানে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিশিয়েন্ট এটা কিসের উপর ডিপেন্ড করে, আমি একটু আগে একটা ম্যাথ করছিলাম সেখানে আমি এক্সপ্লেন করছি যে তোমরা একটা প্লেলিস্টে পেয়ে যাবে, আমার স্ট্যাটিক ফ্রিকশনের উপর আমার একটা প্লেলিস্ট আছে। সো সেটা হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন আমরা যে বের করব, সরি কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন যে আমরা বের করব সেটার ফর্মুলা হচ্ছে tan আলফা, যেখানে আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ নিয়ে আমি এক্সপ্লেন করছি ডিটেইলসে অন্য একটা ভিডিওতে। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে একটা অবজেক্ট হচ্ছে জাস্ট বিগিন করে তার মোশন, ঠিক বিজ্ঞানও করে না, মানে সে জাস্ট হচ্ছে আরেকটু তাকে ফোর্স দিলে সে হচ্ছে কি করবে, মোশন হওয়া তার শুরু করবে। ফোর্স দিলে অথবা তার যদি আরেকটু আমি অ্যাঙ্গেল বাড়াই, আমি একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছি ওটা কি একটু দেখাই নাকি, এখানে একটু এক্সাম্পলটা দেখাই। সো সেটা হচ্ছে যে সেটা যেটা করে যে ধরো একটা অবজেক্ট এখানে আছে এই জায়গায়, এবং দেখো তার একটা এমজি কাজ করতেছে নিচের দিকে, এবং তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এবং এই থিটা মানে আমি যত বাড়াবো বাড়াতে এক সময় এই থিটা যদি আলফাতে রিচ করে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই আলফাতে রিচ করার কারণে যেটা হয় এই অ্যাঙ্গেলে ও একেবারে এই ব্লকটা একেবারে রেডি পড়ে যাওয়ার জন্য, একেবারে রেডি, ঠিক আছে। আর একটু যদি তুমি অ্যাঙ্গেল বাড়াও তাহলে কিন্তু এই ব্লকটা কিন্তু স্লাইড করে পড়ে যাবে নিচে, ঠিক আছে, স্লাইড করে নিচে পড়ে যাবে। সো এখান থেকে আমরা মিউ অফ এস এর আইডিয়া পাই। মিউ অফ এস এর ভ্যালু কিভাবে আমরা বের করি, মিউ অফ এস ইকুয়াল টু হচ্ছে tan আলফা। সো মিউ অফ এস এর ভ্যালু কি, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে tan আলফা, ঠিক আছে। এটা ডিটেইলসে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি কিভাবে মিউ অফ এস হচ্ছে tan আলফা হয়। আপাতত তুমি জেনে রাখো মিউ অফ এস বের করার ফর্মুলা হচ্ছে tan আলফা। সো আলফা ইজ হোয়াট উই কল অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের কারণে একটা অবজেক্ট স্লাইড করার জন্য, এই ব্লকটা স্লাইড করার জন্য জাস্ট রেডি, এখনো স্লাইড করা শুরু করে নাই আলফা অ্যাঙ্গেলে, কিন্তু সে একেবারে রেডি স্লাইড করার জন্য, ঠিক আছে।